যার কারণে আজকে 70 বছর তাকে জুলুম করিয়া আর ইসরায়েল এহুদি রাষ্ট্র ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ মুসলমানগুলোর উপরে আর তারার ভূমি দখল করে। ওয়েস্ট ব্যাংকও যখন প্রাচীর তৈরি করে রাষ্ট্রসংঘ না করছেন যে এটা অবৈধ দখল, ইসরায়েলের তোয়াক্কাও করছে না রাষ্ট্রসংঘের হুকুম, তার উপরে অ্যাকশন লইবার কেউ নাই। কোনো মিটিং যে সময় বয় অ্যাকশন লইবার লাগি আমেরিকা হইল তার মুরব্বী হিগে বেটো প্রয়োগ করিয়া ঠাইয়া তৈরি। এই যে এখন যে জুলুম করে এটা পৃথিবীর ইতিহাসের সব জুলুম থাকি জায়েজ কিতাবুল জিহাদ লইয়া যেগুলো খালি চিল্লায় জেহাদ 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 ওবা জেহাদ পাবলিক মুসলমান আপনি আমরা লাগি জেহাদ দিলে আইসে না। এটা করতে হইলে হুকুমত লাগে, অ্যাডমিনিস্ট্রেশন লাগে, অ্যাডমিনিস্ট্রেশন তাকে অর্ডার হওয়া লাগে, নির্ধারিত সেনাবাহিনী থাকতো, নফিরে খাস হইলে আর নফিরে আম হইলে আম তোরে মানুষ বার হইতো, কিন্তু আমিরে অর্ডার দিতে লাগে। আন্দাজি আমরা অন শহীদবন তাকে মুসলমান হয়তো অনেকে মায়ের করার নাম জেহাদ হয় না। যারা আবি যাবি মাতে আন্দাজি যেসা করে জেহাদি হয় এরা জেহাদ বুঝছেও না। আর বুঝবো মজলিস ওলামা একরাম মুরব্বী সাহেবানগণ, আমার যুবক তরুণ ভাইয়েরা, বাড়িঘরের মা ও বোনেরা, আমরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দা, আল্লাহরে মাবুদ স্বীকার করছি, এটা আমরা সবচেয়ে বড় সৌভাগ্য। দুনিয়াত আওয়ার আগে সব মানুষেরও আল্লাহ মানুষেও আল্লাহরে মাবুদ স্বীকার করছে এক সময়। আল্লাহ তার সিফতের রুবুবিয়ত প্রতিপালনের যে সিফত ওটা যখন মানুষের সামনে জাহির করছেন তখন আত্মার জগত সবে একসাথে স্বীকার করছে, বালা অবশ্যই আপনি আমাদের রব। যখন জিজ্ঞাসল আল্লাহ আলাস্তু বি রব্বিকুম, আমি তো কি তোমাদের প্রতিপালক নই, লালন পালনকারী নই? এই প্রশ্ন করলে পরে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের যে বিশ্বাস আমরা সেই বিশ্বাস মতে হইতেছি, সব জাতি সব ধর্ম সব বিশ্বাসের মানুষের ওইখানে স্বীকার করছে যে বালা অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। কিন্তু দুনিয়াতে আওয়ার পরে এই প্রতিশ্রুতি, এই স্বীকারোক্তি মানিয়া আল্লাহরে রব হিসাবে প্রকাশ্যে স্বীকার করা, এটা খুব কম মানুষের ভাগ্যে জুটছে। বেশিরভাগ মানুষও আল্লাহরে মাবুদ মানতে পারছে না। কেউ মানলেও আল্লাহর বর্ণিত পদ্ধতি মতে মানছে না, আরও গায়রুল্লাহরে শরিক করছে, আল্লাহর ক্ষমতারে বন্টন করি লাইছে। মূল ক্ষমতা আল্লাহরে দিয়া আংশিক ক্ষমতা আর একজন দেখেও আল্লাহর ছেলে বানাইছে, কেউ স্ত্রী বানাইছে, কেউ আংশার আল্লাহর সহকর্মী সাহায্যকারী, এই জাতীয় বিভিন্ন ধারণা সকল আনিয়া তার ইমানরে বরবাদ করিয়া নষ্ট করিয়া। ইমানের মূল বুনিয়াদ হইল একত্ববাদ, আল্লাহর এক এবং একক মানা। যে কথা আমরা সূরা ফাতিহার মধ্যে দৈনিক নমাজ ও রোজানা 32 বার স্বীকৃতি দেই, ঘোষণা দেই, উল্লেখ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা ইবাদত একমাত্র তোমার করি আর সাহায্য তোমার কাছে চাই, আর কাহারও ইবাদত গুলামি বন্দেগি আমরা করি না, আর কেউরে রব মানিও না। এই সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক নামাজে পড়ি। রোজানা 32 রাকাত নামাজ তোমরা পড়াও লাগে, এই প্রত্যেক রাকাত ওই গান পড়া হয়। অর্থাৎ তৌহিদ সঠিক রইত, ইমান সঠিক ইমান হইতে হইব। ইমানের লগে মিশ্রণ সংযোজন আবি যাবি মিলাই দিলে আর ইমান থাকেও না। তো এক এবং এককভাবে আল্লাহ মানার যে সিফত, এই হঠাৎ পৃথিবীত বহুত কম মানুষ রয়েছেন। বেশিরভাগ মানুষের বিচ্যুতি ঘটছে, মানে আল্লাহর ক্ষমতারে মানুষে শ্রেণীবিভাজন করিয়া বিভাজিত করিয়া বাটিয়ে দিলাইছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে করিম বিভিন্ন আয়াত আলা লাহুল খালকু ওয়াল আমর লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু লা ইলাহা ইল্লাহু, বিভিন্ন আয়াত ঘোষণা দিত্রা যে আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরিক নাই, আমার সহকর্মী সহ সাহায্যকারী এই সব কিছু আমার লাগে না, এর ঊর্ধ্বে আমি আল্লাহ। তোমরা বিবেক দিয়ে সব বুঝতাই নাই, কাজে মানিয়ে নেও গিয়া ওখান যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত বন্দেগীর মালিক আল্লাহ। তো আমরা স্বীকার করছি, এটা আমরা সৌভাগ্য। এর লাগি কোরআনে করিমর ভিতরে আল্লাহ তার মুমিন বান্দারে ডাকি ডাকি বিভিন্ন হুকুম আহকাম বয়ান করছে। কিছু হুকুম সব মানুষরে দিছেন, কিছু আহকাম অর্ডার আল্লাহ খালি ইমানদারদের ডাকিয়া দিছেন। কোরআনে করিম তিলাওয়াত করলে আপনারা পাইবা,
যে জায়গাত আল্লাহ কইতা ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ জাত, এই হুকুম মুসলমান ও মুসলমান নির্বিশেষে আল্লাহ কইতরা। বা কোনো জায়গাত ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ জাত, আল্লাহ কোনো সময় মানুষরে ডাকিয়া কইছেন, কখনো আর নাস মানুষ জাতরে অন্য শব্দ দিয়ে কইছেন, কোনোখানো ইয়া বানি আদম, হে আদমর আওলাদ। সব মানুষ তো আদমর আওলাদ, সম্বোধন বদলাই বদলাইয়া করছেন। কোনো জায়গাত ইয়া বানি আদম, হে আদমর আওলাদ। আর কোনো জায়গাত আল্লাহ ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, অর্থাৎ যারা রে আমরা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবার আগে অন্য নবীর কাছে প্রেরিত কিতাব যারা স্বীকার করছিল, এরারেও সম্বোধন করি আল্লাহ মাতিছেন ইয়া আহলাল কিতাব, কুল ইয়া আহলাল কিতাব। ও নবী আপনি কইয়া দেখো, হে কিতাবে বিশ্বাসী মানুষেরা, যারা পূর্ববর্তী নবীগণের কাছ থেকে কিতাব প্রাপ্ত। এর লাগি কোরআনে করিম আল্লাহ প্রায় 12 জায়গার মধ্যে ইয়া বনি আদম, হে আদমর আওলাদ ডাকিছেন। ইতাত খালি মুসলমান নাই, সবরে ডাকাও। কারণ কোরআন আর ইসলাম মানুষের মুক্তির পথ লইয়া আইছে, দুনিয়ার মুক্তির পরওয়ানা লইয়া আইছে, মানুষের নাজাতর পরওয়ানা, মানুষের হৃদায়তর পথ বাতাইবার লাগিয়ে আইছে, মানুষের ইজ্জত আর আফিয়তর পথ বাতাইবার লাগিয়ে আইছে, মানুষের বেহেশতর পথ বর্ণনা করিয়া দিবার লাগিয়ে আইছে। মানুষ শান্তি আর সম্প্রীতিতে কিভাবে দুনিয়ার জীবন কাটাইতে পারে, আর তার জনমের যে মকসুদ আল্লাহরে সন্তুষ্ট রাজি আর খুশি করিয়া দুনিয়া তাকে যাইতো, ইকান শিখাইবার লাগি যেহেতু মানুষ আইছে, এই উদ্দেশ্য এর লাগে কোরআনে সবরে ডাকিয়া বিভিন্ন বিধান রাখিয়া দিছে, মুক্তির পথ সারার লাগে উন্মুক্ত করিয়া দিছে। কারণ আমরা এই জীবনও আমরা মূল জীবন নাই, এই জীবনও থাকতো নাই, থাকেরও না কেউর, আর দুনিয়াও থাকতা নাই। বর্তমান সায়েন্সেও কোরআনে করিমে যেভাবে জানাইয়া দিছে, কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানও আল্লাহ বাতাইছেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা আছে সব একদিন ধ্বংস হইব। পাহাড় পর্বত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, মাটি, বিল্ডিং, বালাখানা, সমুদ্র সব শেষ। ওয়াবখা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার পরাক্রমশালী সম্মানিত রব আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর অস্তিত্ব রইব, তাই ন রইব, আর কিছু থাকতো না। এই কথা সায়েন্সেও আজকে স্বীকার করে যে পৃথিবী যে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, পৃথিবী যে উষ্ণায়ন হইতেছে ধীরে ধীরে, সূর্যের প্রতি পৃথিবীর নৈকট্য বাড়ে, দূরত্ব কমের, একদিন এইটা বাড়তে বাড়তে যদি অধিক নিকটে যায় তো দুনিয়া ধ্বংস হয়ে যায়। এই সায়েন্সের গবেষণা তাকেও প্রমাণ হয়ে যায় যে পৃথিবী কান চিরস্থায়ী রইত নাই, ইয়ার একদিন ধ্বংস হইব। তাই আমরা এটা হইল ইমানের বুনিয়াদ পর আমরা মানি আর যে দুনিয়া ধ্বংস হইব। কোরআনে করিম পড়লে আপনারা পাইবা আখেরি যে ফারা আম পারা হইল, ইয়া ফারার মধ্যে আল্লাহ কিলা আসমান ফাটিব, কিলা জমিন ফাটিব, কিলা সূর্য মরবা, চন্দ্রর মৌত হইব, তারকা খসিয়া পড়ব, পাহাড় দুলিশাত হইব, সমুদ্র উতরাইয়া এমনি ফানি যাইবা, সব আল্লাহ কোরআন শরীফ বাতাইছেন। এই সূরাগুলা বেশি আছে আম পারার মধ্যে, আপনারা অনুবাদ সহ পড়লেও হইবা। ইদা সামা উন শাক্কাত, আসমান কিলা ফাটিবা, ইদা শামসু কুব্বিরাত, সূর্যর আলো গিয়া সূর্য কিলা মরবা, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর, কিয়ামত দাঁড়াইব, সান ফাটিবা, সারা হইবা, সব বয়ান আছে। ওইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানি কিলা হুকাইব, সারা আল্লাহ বাতাই দিলেইছে। তো আমরা ইমান কি বুনিয়াদ পর আমরা বুঝিয়া বইয়ার যে এই দুনিয়া এখানে থাকতো না। যাই হোক ভাই হল, এর লাগে মুক্তির পথ প্রত্যেকের ধরা দরকার। আপনার জ্ঞান বিজ্ঞান সায়েন্স সাহিত্য ভূগোল সবটার একদিন শেষ আছে, মগর আপনার ধর্মকর্মর শেষ নাই। আপনি আপনার রব রে, আপনার প্রতিপালকরে চিনাও লাগবে, তান গোলামি করাও লাগবে। দুনিয়ার এক সীমিত লাইফ রে আরামদায়ক বানাইবার লাগি আপনি কত আপনার উপকরণ সংগ্রহ করতে চাইন, যে লাইফ কিভাবে এনজয় করতাম, লাইফ কিভাবে অতিক্রম করতাম। চাকরির দরকার, ব্যবসার দরকার, কৃষির দরকার, সব তো আমরা করি, কিন্তু এই লাইফ তো সমাপ্ত হইব, একদিন শেষ হইব। বাদর চিন্তা করা এটা হইল মানুষের খাম, ওটা হইল বুদ্ধিমানের খাম। অতএব ধর্মকর্ম আমরা অবলম্বন করাও লাগবে।
এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের সব যাত্রে ডাকি ডাকি মাতিছেন আর ইমানদারদে বিশেষ বিশেষ সম্বোধন করছেন। এটা মহব্বতর ডাক। বাবাই যদি তার পুত্ররে ডাক দিয়া হয়, হে আমার ছেলে তুমি শুনো, তো এটা মহব্বত বড় আহ্বান হইয়া থাকে। এটা স্নেহপূর্ণ ডাক হয়। শুনছে কথা ওরকম নানি বাবাই তার ছেলের যখন ও আমার ছেলে, তো এটা স্নেহপূর্ণ ডাক। তো কোরআনে করিম বিভিন্ন আয়াত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাদাভাবে ডাকছেন। ৮০ জায়গার চাইতেও বেশি জায়গাত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া ডাকছেন। সুবহানাল্লাহ, হুক সুবহানাল্লাহ। আল্লাহ তান ইমানদার বন্দা এরার ফার্স্ট ড্রেসিং, এরার খাম বেশি। দুনিয়ার মানুষের একটাও কর্তব্য, প্রথমে তার রবরে এক বলিয়া মানিয়া নিত। এর আগ পর্যন্ত তার উপরে অন্য কোনো বাধ্যতামূলক হুকুম নাই। নমাজ রোজা তারা বইতো না, আগে ইমান হইত। আর ইমানদারে ইমান আনিলাইছেন, আল্লাহ নসিব দিছে ওখান যে দুনিয়া তাইয়া হোক আগর করা ওয়াদা ওখানের উপরে প্রতিষ্ঠিত হইয়া। আগে যখন ওয়াদা করছিল আল্লাহ জিজ্ঞাসা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা জবাব দিয়েছিল অবশ্যই, কেন না। এই জবাবের উপরে তারা দুনিয়া তাইও প্রতিষ্ঠিত হয়ে গেল, ইমানদার বনল। সুতরাং তারা আল্লাহর মায়ার, তারা রব আর ওলি আল্লাহ। এর লাগে আল্লাহ এরা ডাকিয়া বিধান হল, হুকুম হল, আহকাম হল বয়ান করছে। ও ধরনের এক আয়াত আমি তিলাওয়াত করছি সূরা ইব্রাহিমর। ও গুরুত্ব অনুবাদ করমু, ও প্রসঙ্গে তোর আলোচনা যা আল্লাহ তৌফিক দেন করমু। আর এক হাদিস পড়ছি, আর এর বাদে শেষ করলেই তুই কেন আল্লাহ ফরমাইতরা কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ وينفقوا مما رزقناهم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। ও নবী, আপনি আমার ও সমস্ত বান্দাগুলোরে হইয়া দেখবা। ইবাদি আব্দুনর বহু বচন, আর তার বাদে আছে ইয়ায় মুতাকাল্লিম, মানে আমার বন্দা। হায় হায়, কি জাত মহব্বতর ডাক বুঝো। খারে ডাকাও আল্লাহর খাস খেলোরে ডাকিতরা তাই। কুল, ও নবী আপনি বলিয়া দিন, লিইবাদি আমার ওই সমস্ত বন্দাদেরে, এরা আর খেলোর বন্দা না, আমি আল্লাহ হইয়ার আমার বন্দা। চিন্তা করুক, এই ডাকর বাদে কোনো ইমানদারে সাড়া না দিয়া পারবেন? হইন চাই আপনারা মাতইন না, কোনো ইমানদারে সাড়া না দিয়া পারত না। এক মন্ত্রী যদি আইয়া হইন উনি আমার মানুষ, বা প্রতি এনর আনন্দ আইজ রাত ঘুমইব কিনা সন্দেহ। আমার মানুষ হইলাইছে। মন্ত্রী কতখান করতে হওয়ার ভারেন, তার ক্ষমতা অত লিমিটেড নেন। যদিও আজকাল কিছু নেতা হলে বুঝবেন তাই অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু আপনারা হোক কোনো বেটা অসীম ক্ষমতার অধিকারী নেই, সবর ক্ষমতা লিমিটেড। এটা রাজা বাদশাহ সকল বহুত গুজরিছইন, কথা লম্বা করতাম না থাইয়া। আলেকজান্ডার কম বয়সত দুনিয়া দখল অর্ধেক দখল করে লিসলা, মৌত হয়েছে আইয়া বিপাশা নদীর তীরও যাইতে পারছেন না মঙ্গোলিয়া। মৌতে তখন ঝটকা মারছে, কইলা হায় রে হায়, আমার সারা রাজত্ব নিয়েও যদি কেউ এই মুহূর্তে আমার বাড়িখানো নিয়ে দিত, তেমন তো আমার জন্মভূমিতে আমার মৃত্যুটা হইতো। কিন্তু না ভাই, আজরাইলে আর সুযোগ দিছেন না। একমাত্র সন্তান তার মুখটাও দেখা নসিব হইছে না। মৌতর আগে হইতরা হায় রে, আমার সন্তানটা যদি আনি কেউ আমার দেখাইতো। মগর মৌত আগে, মৌত নে ধাক্কা দিয়ে ফেলে গায়া, মৌতে লিয়া গেছে। যেগুলোর হম্বি তম্বি আর দমকা দমকি চলে, মৌতর প্রথম ঝটকার লগে সব খতম। হুজুরে কইন আল্লাহু আকবার। এটা চিল্লা চিল্লি ওর হকিকত না বুঝিয়া ও যে বেটায় আল্লাহরে হত্যা করাত লাগছিল, আসমান এদি তীর মারে যে তোমরা আসমান আবার আল্লাহ খেয়ে দেখি মারিয়া দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জয়ীফ মা তো করবা, এটা অত শক্ত প্রমাণ নাই। আল্লাহ যে কোন আবার মানে আগুয়াই করে তোরা চান্স দিলাই, এটাও তার এক আদত, তার কুদরতর এক আদত হয়। তো এ তীর মারছে, তো তীর ঘুরি আইছে সময় লাল রং লাগিয়ে আইছে। ও আল্লাহ মারি উলিছে, কি মনে করছে রক্ত লাগাই তো মনে শেষ করে দিছিল। ইগু হামান আর কারুন আর ফেরাউন যে গিয়া কইল ইয়া হামান উবনিলি সরহান লাআল্লি আবলুগুল আসবাব। তার মন্ত্রী হামান দেখর, ও হামান আসমানে দিও তা কিছু সিঁড়ি তৈরি করো না। মুসায় যে তানে আল্লাহর হতা হইন দেখি আই নাইন খে, বাপ হে যেমন আর জানেন না আর কি খে, আসমানে উঠি দিত। ইলা পাওয়ার তার আসমান লাআল্লি লাআল্লি আবলুগুল আসবাব, আসবাব আসসামাওয়া। আসমানে দিয়ে যাইতো কি ভাইয়া ভাইয়া দেখ গিয়ে আইতো এন খে, কারণ আসমান আর জমিনও আর খেয়ে তো হে বুধবার হে। বা
এটা কই চাই দিলে জানে কইছিল নি ফেরাউনে দিলে জানে কইতো যদি তার আই তুটিয়া খান দিত মানে আল্লাহর কাছে বলে দেখো আখেরা তো জেতা করবার করিও খোদাই দাবি করি লাইছি বেজ্জত খান করিও না তো কিছু ফেরাউন আসুন ওলা হে বুঝে হে ভুল করে মগর সম্মান আর ইজ্জতর ডরে শয়তানি মাথের বুঝেন নি তা আপনারা জি তো ইটা ফেরাউন হলো তো আমরা ইতিহাস ভাইয়া হে বুঝে আল্লাহ আসুন আনা মানায় মরবার সময় ইমান আনেননি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী মরতে সময় কর আমি ইমান লইয়া আইছি ও এন উফরে যেইন ছাড়া আর মাবুদ নাই কামা মানাত বিহি বনু ইসরাইলে যারা মানছেন ওলা আমিও মানি আর বেড়াইয়া ইমান আনের ঘুরাই মগর তার ইমান আর কবুল করবার পজিশন রয়েছে না বেশ না ফরমানে করে লিছে আগে এর লাগে ফিরিস্তা হলে নদীর তাকি খিচড় লইয়া তার মুখ বন করিচ্ছ ওলা বন করিচ্ছ ইমান আনতে দিছুন না মাত আর কিচ্ছু কি ওরা গইতা খোলাম কর মানুষের কইন কি সামনে জায়গা তুইয়া যে মুসলমানে বুধবাই না আমি আগুইতাম এনে আপনি কইয়া দিতানি যে আপনি আগুয়া কোয়া সকল কাম খোয়া লাগে কিছু আমরা হুশো আই ঠান্ডা খাইতে খাইতে মশার খামড় খাইতে খাইতে বাদে হুশ আইব ও ফিলিস্তিনও বোমা ফোড়ে রং তাই দেখিয়া বুঝাইতে তো হগুন মোটাতে আপনার ফিটিত ফোড়বো ও আপনি বুঝবো আমার ফোড়ছে আমরা ওলা জাত হইছি হবদ কমতে কমতে আমরা বেহবদ হয়ে গেছি আল্লাহ মাফ দেখ জোরে কই চাই আমি দারোর বাইরে ফিটের বুঝের না যে বাদর বাড়ি আমার এই জাতিলে ঘুমাইছে রেখে হজাক করতে হই শোনা ভাই আইন মায়ের খাইয়া খাইয়া হজাক মনে করে আমরা মিজাজ হয়ে গেছে সকল ভাই তো আমরা দেখি অবস্থা তো ফেরাউনে ইমান আনাত লাগলে ফিরিস থাকলে দেখলা তোমার আর ইমানের টাইম রয়েছে না এক টাইম আছে ভাই সবে ইমান আনে মগর ইমান কবুল হয় না কোরআন শরীফ ভাইবা এটা ওয়াজ আবি যাবি তুকাইয়া দরকার নাই সারা আমরা আল্লাহর কালামও আছে আল্লাহ ফরমাইছেন এক সময় আইব যে সময় কুদরতর আলামা তখন জাহির হয়ে যাব নিশানা তখন লাই যাইব তখন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত ক্বাবল মিন ক্বাবল তখন আর কোনো বেটার ইমানে খাস দিত না যে আগেই ইমান আনছে না আও কাসাবাত ফি ইমানিহা খায়রা অথবা যে আগে খাম করছে না নেকির এখন তার নেকির কোনো কাজেও আর খাম দিত নাই বুঝলেন আপনারা আল্লাহ কইতা যে সময় আলামতে কিয়ামত দেখা যাইব বড় কোনোটা কয়টা আছে হদিস 6-7টা ইটা কোনোটা আইও যদি তে আর নয়া ইমান আনলেও আল্লাহ ইমান গোস্তা নাই আমল করলেও নতুন আমলও গোছ হইতো না আইজ আমরা আমলের সুযোগ দেওয়া হয়েছে আলিম হকলে নেককার হকলে খালি ডাকি ত্রাবাই নমাজ হওয়া মিশা মাতিও না সুদ খাওয়া বাদ দেও মা বোনিতে পর্দা হিজাব অবলম্বন করো পর পুরুষের লগে মাতিও না গান বাজনা শুনিও না সুদ মদ খাইও না খোয়া ওরার আমরা নাক দেখাইয়া ঘুমাই আর তোয়াক্কা করিয়া না একদিন আইব এটা বাদ দিলেও কোনো কাম হইতো না ডান্ডা যেদিন ফোড়া ধরবো আলামত যেদিন জাহির ওই যাইব ফিরিস্তা যেদিন সামনে আই যাবা আল্লাহর কসম আর খেরোর কোনো নেক কামে খাম দিত না ইমানও কবুলিত নাই কোরআন খুলিয়া দেখো অবশ্য তার বিভিন্ন সময় আছে এর আগ পর্যন্ত তৌবাও কবুল এবাদত কবুল ইমানও কবুল কিন্তু সেই টাইমে আল্লাহ আর ইমান হইতো না হদিস খুলিয়া দেখো কোন বিজয় ফরমাইতা বন্দার তৌবা ততক্ষণ কবুল হইব মালাম ইউগার গির যত সময় গারগারায় মৌত আইতো না মৌতর ঝটকা আই গেলে মৌতর আলামা তখন সামনে আই গেলে আর ইমান আনলেও ইমান বা তৌবা কবুল হইতো নাই ভাই হলার বুজুর্গ হল ও তার টাইম গেছে গিয়ে আল্লাহ ফিরিস্তা ইমান আনতে দিলে না তিরমিজি শরীফ জিলদে সানের মধ্যে হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা জিবরাইলে কইতরা নবী আপনি আসলা না এই সময় যে সময় ফেরাউনের মুখ আমি বন করিয়ার কাদা দিয়া কিচড় দিয়া ইমান আনাত লাগি গেছিল বন করিচ্ছেন মুখ আর তোর ইমান হইতো তো এই ফেরাউনে আল্লাহ বুঝিয়া ফেরাউনি করে ওলা বহুতে ফেরাউনে হলে এটা খরচইন তো আলেকজান্ডারে কইলাম মৌতর সময় খুঁজাইতরা যদি হায় রে বাড়ি দিতাম পারতাম এর লাগে এটা হম্বি দেখিয়া গাবড়াইবার কোনো কারণ নাই এটা হলেও মৌতর ঝাটকা হওয়ার আগে সারা খতম বুঝবাই শুনি ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে আল্লাহ রব্বুল আলমিনের অগণিত নিয়ামত আমরা ডুবাইল আছি আর দুনিয়ার জিন্দগি তো আমল লাগে ঢাকা তো আল্লাহ মহব্বত পরা আহ্বানে ডাকি তারা কল্লে আইবাদিয়াল্লাযীনা আমানু নবী হে আপনি বলিয়া দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান এনেছে আমার উপরে খাস সম্বোধন এটার বাজারের মাত নাই টাউনের মাত নাই আর আম মজলিসও মাতাউর না মাতাউর খাস মজলিস ইমানদারের মজলিস জুড়ে কইন সুবহানাল্লাহ ইমানদারটা কইবা লাগে আল্লাহ কইতরা তাহলে ইমানদার সতর্ক হইতাম না আমরা যে আমার আল্লাহ আমারে কইতরা
কিতা হইতা ফয়লা করে হুকুম দেখুন ইয়কিমুস সালাহ নবী আমার উপরে ইমান আনরা আমার গোলাম ওগুলোরে হইয়া দেও তারা নমাজ কায়েম করুক প্রথম অর্ডার যাতে তারা নমাজও কোনো গাফলত করে না নমাজ রে জীবন্ত করে তারার জিন্দগির মধ্যে নমাজও সবচেয়ে বড় আমল নামাজের হিসাব হইব কিয়ামতের ময়দানে ফয়লা আর নমাজ শুদ্ধ হয়ে গেলেও বাকি সারা জিন্দগির আমলগুলা শুদ্ধর হতে আগুয়াই যাইব নমাজ মানুষে ঠিক করিলে তার আর্থিক দুর্বলতা আল্লাহ দূর করবা অভাব অনটন দূর করবা পরিবারও শান্তি দিবা হায়াতও বরকত হইব জিন্দগিত বরকত হইব বদ্দিনী বেয়ামলি গুনার কাজ তাকে বাঁচিয়া থাকা সহজ হইব জন্নতর পথ সুগম হইব বিভিন্ন হদিস আইছে খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন ফাস নামাজ আল্লাহ ফরজ করেছেন মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না যেই নমাজ যে তার সময় মতো পড়িব ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না বিনয়ের সাথে এই নমাজ যে মনোযোগে আদায় করব আর ওয়াক্ত মোতাবেক পড়িব খুশুয়ের সাথে পড়িব সুন্দর করে পড়িব কানা আলাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি দেওয়া গেল আল্লাহর পক্ষ থেকে যে এই বন্দারে আল্লাহ জান্নাতে দাখিল করবে আর যদি এই নমাজের দ্বার দাঁড়াই না সারা শেষ কোনো প্রতিশ্রুতি নাই as-সালাতু মিফতাহুল জান্নাহ বেহেশতর চাবিকাঠি হইল নমাজ বেহেশতর উপরে লেখাও আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ ওখানে লেখা থাকে নমাজ ছাড়া কেউ বেহেশত হামাইতে পারত না এর লাগি মুসলমানের প্রথম কর্তব্য নমাজও গাফলত বাদ দিলেই তো এই যে লম্বা রাত্রি আইছে এখন এই দুর্ভাগ্য আমরা যে নমাজ গানাই এই সময় আইয়া বাবা আমরা সিধা করিয়ান আই দেখো যারা মুসলমান হল মুসিবতর মধ্যে আসেন জালিমগুলোর পাঞ্জার মধ্যে আসেন হইন তারা না সময় মতো উজু করতে পারে না গোসল করতে পারে না জমাতে নমাজ পড়তে পারেননি এর বাদে এরা নমাজ ছাড়িতে না দেখো আজ আমরা শান্তিতে আল্লাহ গুমর বিছনাত দের কোনো বেচৈনি নাই কোনো পরিশানি নাই এর বাদেও আমরা গুম ছাড়ের আরেক খরট ফিরাইয়ার আবার গুম ছাড়ের আরেক খরট ফিরাইয়ার উঠিয়া আইয়ার না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন শয়তানে 3 গাইড দিয়ে আমরা ঘুমানোর সময় বন্দা যখন উঠে ঘুম ভাঙ্গে এক গাইড ছুটি যায় দোয়া পড়িয়া উঠিয়া বই যায় বইয়া উজু পড়ে প্রথম দফায় এক গাইড ছুটবো আর উজু পড়িয়া যদি আই যায় আরেক গাইড ছুটবো আর মসজিদ মুকাররমা দিলে 3 গাইড শেষ ও নবীজি ফরমাইতা আসবাহা তৈবান নফসে নাশীত আও নাহওয়াহু হাস্যাস প্রশ্বাস প্রফুল্ল চিত্তে প্রফুল্ল হৃদয়ে যেন চন্মনে হইয়া তার প্রভাত উদয় হইল আর যেই উঠিলা না শয়তানে খালে খানো এখন নাম লাইলুন তওয়িল আরও ঘুমাও অনেক রাত্রি বাকি আছে এইভাবে শয়তানোর প্ররোচনাত ফড়িয়া যাইন অলসতার সাথে রাত কাটাই দিলা এন সর্বনাশ ঘটি গেল আসবাহা খাবিসান নাফসি কাসলান নবীজি ফরমাইতা প্রভাত উদয় হইল তার অলসতার মতো খবাসতির সাথে আর পুরা দিন তার চন্মনা বা আবার প্রফুল্লতা আইতো নাই এমনকি শয়তানোর দিনই মেজাজও আর রইল না গোটা দিন তাকে দূরই থাকলো খবাসতির মধ্যে রইল ইকান শেষ নাই আজকে আমরা ঘুমোর টাইমে ঘুম নাই আর খাবার টাইমে খানি নাই ঘুম যত বুধবাই খানি দেরিতে খাইতাম পার মতো স্টাইল অথচ জেলা ইসলামে কইছে ওলা মেডিকেল সায়েন্সে কইছে রাত্রে ঘুমাইবার 2 ঘন্টা আগে খানি শেষ হইতো সাক্ষ্য আল্লাহ নবী জীবনী ফড়িয়া জিন্দগিতে কোনোদিন এশার নমাজ ফড়িয়া আল্লাহ নবী আলাইহিস সালামে বা খানা খাইছেন না সারা জিন্দগি গেছে আজকেও আরব কান্ট্রির তারা খানি খাইলে মাগরিবের পরে এলাকায় আইজও হার্ট অ্যাটাক কম বিভিন্ন বড় বড় রোগ তারার কম আর আমরা সমস্ত রোগে ভর্তি না মুসলমানীয় আমল করলাম না স্বাস্থ্যখান ভালো খাইলাম কিতাব খুলে সাক্ষ্য আশা উন শাম কা কানা বিকাল করে খানির আরবিতে খাওয়া হয় আশা এসার অক্তর আগে খাই দিত এখানে আর খাওয়ার 2 ঘন্টা বাদে মানে ঘুমোর 2 ঘন্টা আগে আর খানি না তো মানুষ ফাতলা হয়ে ঘুমাইলো ঘুমও লাগবো টাইম মতো উঠিব টাইম মতো সকালে নাস্তা করতে বলা করি আমরা স্টাইল ওখান বলছে রাত দেরিতে খাইয়া ঘুমাইমু আর সকালে নাস্তা করি না ফিরিয়া আইয়া ঘুমাই যাই নমাজ ফোরটা ঘুরো নমাজ ফড়িয়া আইয়া ঘুমাই আর নমাজ যে করে ফড়িন না যে ভাই আনতে তারা তো আনা নাস্তায় আনা নমাজে ঘুমার ইতা করি আমরা আরাম বেশ দিন ভাইয়ার না ভাই জওয়ানি কম বয়স শেষ হইব মৌ তো বেসময় আইব ইনও শান্তি নাই হিনও শান্তি নাই এটা কয়দিন এক মজা দেখবা ভাইকরা হইলে ইতাই
সুকুন আনি আইতো না লাইফও। আল্লাহর হুকুম না মানলে আল্লাহর জমিনও আল্লাহর বন্ধায় শান্তি পাইতো না। এটা শান্তি নাই। যেটা দেখতরা আপনারা এগুলো শান্তিতে নিয়ে একজনের বাড়িতে গিয়ে ঝাঁক মারিয়া দেখো কোয়া, ও নাইট ক্লাবও গিয়া যে আড্ডা দেন আর নিশা খাইয়া যে কত সময় হম্বি তম্বি করুন, ও টাইমটাও শান্তি তার মতো। আর শান্তি জিন্দেগিত নাই। না ওলাদে কথা শুনের, না পরিবারে শুনের, না সমাজের লাগে সম্পর্ক আছে, না বিশ্বাস আছে কোনো বিশ্বাস খেরুন নাই। যাই না যারা আনন্দ দেখতরা এর লাগি তো কদিন পরে পরে দেখুন জানি সিনেমার নায়ক বালা বালা সিনেমার শোনা যায় নায়িকা হলে নামি দামি যারা হঠাৎ ইসলাম কবুল করে লাগছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে শুনুন নেন, কারণ তারা গানের জগত, ডান্সর জগত, চিত্র তারকা বনার জগত দেশে শান্তি নাই। যার তো খালি আড্ডা মস্তি, শান্তি বিলকুল নাই, খালি বেইজ্জতি। ও যার নসিব ইমান আছে এরা ইমানও আনে, আর অনেকে আত্মহত্যা করিয়া শান্তির অনুসন্ধান করে, মরিয়া ঔষায় শান্তি পাইতো। ভাই ওরকম ঘটেন না কই চাই। তো আল্লাহ ফরমাইতরা ও নবী আমার ইমানদার বন্দারে, আমার বান্দা যারা ইমানদার ওইল বাসা হইয়া দেও ইয়কিমুস সালাহ, নমাজ যে তারা ঠিক করিলাম। বা হলা বুজুর্গ হলের লাগি আজকের সময় বিশেষ করি 200 কোটি মুসলমান দুনিয়াত প্রায়, যদি সারা নমাজই হইতাম তে দুনিয়ার কোনো অপশক্তি মুসলমানরে বঞ্চিত করতে পারল না। আজকে কারুর কারুর মুসলমান কিন্তু কোনো অস্তিত্ব নাই। এখন পর্যন্ত রাষ্ট্রসংঘের একটা স্থায়ী সদস্য পদ মুসলিম কোনো রাষ্ট্র নাই। যে রাষ্ট্রসংঘ ফার্স্ট দেশে বেটো ক্ষমতা প্রয়োগ করে, অর্থাৎ যে কোনো ডিসিশন নিরাপত্তা পরিষদে লইতে হইলে এটা আটকাই লিতে পারে যে কোনো এক রাষ্ট্র, ইলা ফার্স্ট রাষ্ট্র, এর মধ্যে মুসলিম কেউ নাই। 200 কোটি মুসলমানের কোনো প্রতিনিধিত্ব নাই, যার কারণে আজকে 70 বছর তাকে জুলুম করিয়া আর ইসরায়েল এহুদি রাষ্ট্র ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ মুসলমানের উপরে আর তারার ভূমি দখল করে। ওয়েস্ট ব্যাংকে যখন প্রাচীর তৈরি করে রাষ্ট্রসংঘ না করছেন যে এটা অবৈধ দখল, ইসরায়েলে তোয়াক্কাও করছে না রাষ্ট্রসংঘের হুকুম, তার উপরে অ্যাকশন লইবার কেউ নাই। কোনো মিটিং যে সময় বয় অ্যাকশন লইবার লাগি আমেরিকা হইল তার মুরব্বী ইগে বেটো প্রয়োগ করি আঠাইয়া তৈরি। এই যে এখন যে জুলুম করে এটা পৃথিবীর ইতিহাসের সব জুলুম তাকে ভয়ঙ্কর জুলুম। মানুষ ফিফরার মতো মারা হয়, কুকুর বিড়াল দেখে হইলে মারতে পারে না, ওরকম নিরীহ নিরপরাধ শিশু, নারী, বৃদ্ধ, এমনকি হসপিটাল গিয়েও শান্তি নাই। অ্যাম্বুলেন্সে যার কোনো ওইখানটে ধ্বংস করে। দুনিয়া নীরব নিস্তব্ধ দাঁড়াই আছে। দুনিয়া তো আছে আছে, আশ্চর্য হইল আপনার মুসলিম নামদারি যেগুলো ওগুলো দাঁড়াই আছে নীরবে, যারা ক্ষমতা আছে তারা ইমানই সেই প্রেরণা নাই। অন্ত অন্যায়ের প্রতিবাদ আমরা মুসলমান ফয়লা দেখি না, আমরা দেখি অন্যায় এখানো কিতাব খুলিয়ে চাকুয়া যাই কিতাবুল জেহাদ লইয়া যেগুলো খালি চিল্লায় জেহাদ জেহাদ জেহাদ। ওবা জেহাদ পাবলিক মুসলমান আপনি আমি আমরা লাগে জেহাদ দিলে আইসে না। এটা করতে হইলে হুকুমত লাগে, অ্যাডমিনিস্ট্রেশন লাগে, অ্যাডমিনিস্ট্রেশন তাকে অর্ডার হওয়া লাগে, নির্ধারিত সেনাবাহিনী থাকতো, নফিরে খাস হইলে আর নফিরে আম হইলে আম তোরে মানুষ বার হইতো, কিন্তু এক আমিরে অর্ডার দিতে লাগে। আন্দাজি আমরা অন শহীদবন তাকে মুসলমান হয়তো মায়ের ঘোরার নাম জেহাদ হয় না। যারা আবি যাবি মাতে আন্দাজি জেসা করে জেহাদি হয়, এরা জেহাদ বুঝছেও না। আর বুঝবো কিলা কিতাব পড়িছে নিয়ে বুঝতো। বুখারী শরীফর কিতাবুল জেহাদ ভরক, আবু দাউদ শরীফর কিতাবুল জেহাদ ভরক, তিরমিজি শরীফর আবওয়াবুল জেহাদ ভরক, তে না বুঝতো জেহাদ আর হয়। বা ফেকার কিতাব বার করে অধ্যয়ন করো, তখন ইসলামী জেহাদ বুঝাইবে। ইসলামী জেহাদ একটা, টেরোরিজম বা সন্ত্রাস সম্পূর্ণ ভিন্নটা। এই দুনিয়ার প্রচলিত টেরোরিজম বা সন্ত্রাসের লাগে ইসলামী জেহাদের কোনো সম্পর্ক নেই। ভাই হল আর বুজুর্গ হল, যাই হোক, কেউ ইসলামী জেহাদ আতলইলে দেখবা নবীজির কড়া নিষেধ আছে। কোনো সন্তান শিশু হত্যা করা চলবে না, কোনো মহিলারে খুন করা চলবে না, কোনো বৃদ্ধর উপরে আক্রমণ করা যাবে না। এই হলো আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম। আজ যারা বৃদ্ধরেও মারে, রুগীরেও মারে, ছাত্রও মারে, শিশুও মারে, নির্বিঘ্নে আরেক ঘর এরার বাঁচবার অধিকারও নাই। এই পরিমাণ পাশবিকতা হতো এই শতাব্দী হইয়া একজনে বরদাস্ত করতে পারলো, তার ফাঁসি হয়েছে, জেল হয়েছে। ইসরায়েলের যে মন্ত্রী হইল যে ফিলিস্তিনের মানুষের বাঁচিবার অধিকারও নাই, কিন্তু চতুর্দিকে 21টা আরব কান্ট্রি নীরবে বইয়াহুনের জালিমের মতো। ইয়াদ রাখো, আল্লাহ নবী ফরমাইছেন মাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। মুসলিম শরীফের সহিহ হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা, যে মানুষে অন্যায় দেখবায় ওয়াজও লাগিও না, বক্তব্যর হওয়া না, প্রথমে হাত দ্বারা আটকাও, বদলাও,
তুমি খালি নিন্দা করডায়, আহ্বান করডায়, অনুরোধ করডায়, জোরালো দাবি করডায়, ওটায় দায়িত্ব আদায় জাননি না। ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তোমার হাত দ্বারা বদলাও। পারো না, মুখ দিয়ে প্রতিবাদ, এর বাদেও না ঘৃণা করো, সরিয়াও। আর বড় দুনিয়ার অন্যান্য মানুষের তো কইয়া গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদ হয়। যে অন্যায় করে শুধু এ দোষী নয়, যে অন্যায়ের প্রশ্রয় দেয় সেও সমান দোষী। কিন্তু আজকে যারা প্রশ্রয় দেয় দেখতে আপনারা, তো দুনিয়ার এই জুলুম অবশ্য কোনো জালিম উঠি কই না, আল্লাহ তো তার বিচার যখন করবার ইনশাল্লাহ করব। কিন্তু আমরা দায়িত্বটুকুন পালন করি ওখান অন্তত যে এই জালিম হলর যে আইডিওলজি, যে স্টাইল, যে ফ্যাশন, যে ডিজাইন বা সংস্কৃতি, ওগুলার বর্জন করি। আমরা আমরা জিন্দগিরে নবীজির সুন্নত মোতাবিক গড়ি একবার চ্যালেঞ্জ লই যে দুনিয়ারে দেখাই আমরা ইসলামী আদর্শ কী। ওখানে আমরা ক্ষমতা আছে, ইনটা কি আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে লাগতামও পারতাম না। আর এটা তো আমরা পাবলিকও লাগে বৈধও নাই, কিন্তু আমরা হয়তো অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বদ্দিনী আর বেহায়াইয়ের বিরুদ্ধে তো নিজের জীবন গড়ে তুলতাম পারি, এই প্রতিশ্রুতি লই। আর ইরাদা রাখি আমাদের ক্ষমতার যতটুকু আছে শরীয়ত বিরোধী কর্ম পরিত্যাগ করার সবটুকু আমরা করবো, একবার হইন ইনশাআল্লাহ। তো ভাই হলে এই নমাজ আমরা ঠিক করি, অন্তত এইটুকুনও যদি করি না, তে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে যদি দেখাই দেন চাচা হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, কত বিক্ষত চেহারা, জিগর সিরিয়া, খলিঞ্জা সাবানিও, জিগর সাবানিও, বুক চিরিয়া। নবীজির আরেক নাতি হযরতে হুসাইন, কলিজার টুকরা, এই কারবালার ময়দানের শহীদ হইতরা। আরেকজন 20 পানে ছটফট করডা, এত দিনের খাতিরে সারা, এই দিন কারণে নবীর পরিবারের এই অবস্থা, আর আমরার গুম ছাড়ে না, দিন বাঁচাইবার লাগে। এই দুইজনে সেখানে করলে আমরা মুখ থাকবো কতক্ষণ, কিয়ামতের ময়দানে নবীজিরে দেখাইবার লাগে, চিন্তা করো। তো ভাই অকল মা বোন সহ আমরা সারা নমাজিও যেতাম। আউয়াল অক্ত ফজরের নমাজর তাকে শুরু করি আমরা তো পড়া রোজানা, কিন্তু ফজরের সুন্নত দ্বিগুণ প্রায় আমরা জমাতে যে গুরু গুরুর মসজিদ আইয়া পড়ি। ইনো আরও এক সুন্নত হইল এই সুন্নত গড় ফড়িয়া হওয়া। ফজরের সুন্নত গড় ফড়িয়া আইলে বহুত বরকাত অকল পাওয়া যায়, বহুত খয়র বরকত গড় নাজিল হয়। একটু আগে উঠলেও ইশারা হয়ে যায়। আমরা অন্তত নমাজ না শুদ্ধ করতাম, ইনশাআল্লাহ জিন্দগির সব পরিশানি দিয়ে বগি মহল্লা খয়র বরকত হইব। তো আল্লাহ তাআলা ফরমাইছেন ওখান ইয়কিমুস সালাহ, এর বাদে ফরমাইতে ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আর আপনি জানাইয়া দেন আমার বান্দারা যাতে খরচ করে, যার রিজিক আমি তাদের দিয়েছি ধন দৌলত, এটা কি তারা যাতে খরচ করে আল্লাহর রাস্তায়, ওই দিন আসার আগে আগে, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো বন্ধু বন্ধুত্ব চলবে না। ওলা একদিন আমরা সামনে আর লা বাইউন ফীহি ওলা খিলাল, না খুল্লাতুন, না দুস্তি থাকবো, না ক্রয় বিক্রয় হইব। ক্রয় বিক্রয় হইতে আল্লাহ যে সময় আখিরাত তো কঠিন আযাব আইব, তখন জালিম বা অপরাধী যারা তারা চাইব ইয়াওয়াদ্দুল মুজরিম। আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইছেন এই দোষী হলে চাইব যে লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিয়া, যদি দুনিয়ার সব সম্পত্তির মালিক হয়, সে সারা সম্পত্তি দান করিয়া হইলেও আল্লাহর আযাব তাকে যদি বাঁচা যায় তে বাঁচি যাইবে। কিন্তু হিনো তার সম্পত্তি লিয়া গেছো না, খালি হাতে যাওয়া লাগছে, খালি হাতে যাওয়া লাগছে। হিনো ক্রয় বিক্রয় চলতো নাই, আর দুস্তিও চলতো নাই। লা খিলাল লা খুল্লাতুন ফীহি, কোনো বন্ধুত্ব হিনো খাম দিত নাই, কোনো সম্পর্ক রিলেশনে হিনো খাম দিত নাই। না করে দিছেন আল্লাহ কোরআন শরীফ বারবার যে আমরা দুনিয়ার কোনো সম্পর্ক আখিরাত তো খাম দিত নাই এক মুহূর্তে। এর লাগি ও দিন আওয়ার আগে আগে নিজের আত টাকা দৌলত আমরা আল্লাহর রাস্তাত খরচ করতাম, আল্লাহর অর্ডার। দেখুন আল্লাহ তান বন্দা হইয়া ডাকিয়া এই হুকুম দিতরা। বোঝা গেল নমাজের সাথে যাকাত। তফসিরের মধ্যে তফসির ইবনে জরির তবরি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৌল উল্লেখ করডা মুজাহিদর বরাত দিয়া, যে প্রথম মিসদাক হইল তো যাকাত দিতা, আর এর বাইরেও আপনি ও যে কইছেন ওয়ায়ুনফিকু মিম্মা রাযকনাহুম ওয়ায়ুনফিকু সিররান ওয়া আলানিয়াতান, আয়াত মনে আমি ছাড়িয়ে দিছি এক টুকরা, সিররান ওয়া আলানিয়াতান।
গোপনে আর প্রকাশ্যে দুই অবস্থাত আমার বন্দারে হোক তারা আল্লাহর রাস্তায় সদকা করত। তো মুফাসসিরিনে লেখরা আলানিয়া তানিল জাকাত, এটা প্রকাশ্যে দিতা, মানুষে জানতো আপনি জাকাত দিতরা। তো যে জাকাত আনবারে আনবো, গরিব দুঃখী আপনার কাছে যাইব, যার অভাবগ্রস্ত হয়ে আপনার সামনে গিয়া পেশ হইব। আর সিররান মানে গোপনে, অর্থাৎ নফল সৎকা, তাতাও নফল সৎকা আপনি করতাম। আমরা তখন প্রসারিত রাখতাম। কোরআনে করিম অন্যখান আল্লাহ ফরমাইছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। হাবিজ সকল দেখবা আয়াত গন্ডগোল হইলে খুঁজা দিবা। আল্লাহ কইতরা আমার মহব্বতে আমার বন্ধু হলে গরিবরে খাওয়ায়, অপরাধ বিপদগ্রস্ত মানুষরে খাওয়ায়, বন্দি দশায় থাকা মানুষরে খাওয়ায়। আমার মহব্বতর পরিচয় হইল এটা। আর এর বিনিময়ে কোনো কৃতজ্ঞতা চায় না, বরং কেবলমাত্র আল্লাহর কাছ থেকে বদলা হয়তো চায়। এই কথা আজ আমরা সামনে আনি আর দেখি আমরা এই দায়িত্ব পালন করি আনি। আমরা খরচ করার, সৎকা করার মিজাজ একবারে নাই। দান আমরা করার মিজাজ একদম নাই। খাম খুরাইতে এর বাদে খেরুরের কিছু দিবার হইলে দেই। এর লাগে ওলামায়ে কেরামে কইতা কোনো গরিবরে আপনি টেকা দিয়া সৎকা দিয়া কইতাও না যে দোয়া করুন জানি, কারণ এটাও এক ধরনের বিনিময়। এক গরিবরে সৎকা দিলা 20 টাকা দিয়া হলে বা তোরা দোয়া করিও, এটাও তো এক বিনিময় হয়ে গেছে। ওলামায় না, যদিও জায়েজ আছে এখান খোয়া কোনো না, জায়েজ নাই, কিন্তু এটাও এক বিনিময় আপনি তলব করবেন। আপনি যে মালিকের উদ্দেশ্যে দিতা সৎকায় তো বলা দফা করে, বেমার কমে। হদিসও আইছেন, নবীজি ফরমাইছেন, দাউ মারদাকুম বিসসাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। তোমার বেমারি অসুস্থ মানুষের প্রথমে সৎকার দ্বারা ঔষধ করো। কোনো রোগী রোগ দেখা দেয়, প্রথমে সৎকার দ্বারা শুরু করো। আমার এক ভাই কইতা গ্রামও বিভিন্ন রোগীও হল, আল্লাহ সকলের বেমার দে শিফা আতা ফরমাও। কিন্তু ইয়াদ রাখবা, সৎকায় বলা দূর করে, মুসিবত দূর করে, ইয়া দেয় আল্লাহর গজবরে ঠান্ডা করে, হায়াত বৃদ্ধি করে, হায়াত বরকত আনিয়ে দেয়। আর যে কোনো রোগীর শুশ্রূষা চিকিৎসার আগে সৎকা করতাম, সৎকার এত বাড়াইয়া রাখো, দেখবা আল্লাহ কিলা বরকত দে, সবও ভাইবা। আমরা তো বুঝবই, আর ট্রিটমেন্টও টাকা দিতে রে বা জমিন বেশিও দেওয়া যায়, দিনের জরুরত বিলকুল গান বুঝোয়া হয় না। আল্লাহ কইতরা ওয়ায়ুনফিকু সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে এরা আল্লাহর রাস্তা সৎকা করতো। আপনি কইয়া দেখো আমার বন্ধু হলো, কারণ একদিন বাদে সামনে আর কোনো দুস্তিয়ে, কোনো বন্ধুত্ব, কোনো ক্রয় বিক্রয়ে খাম দিত না। ও টান খোরা সৎকা, টান ফোড়া নামাজ এবাদত, ওগুলায় খাম দিত। সুফিয়ানে সাওরি রহমতুল্লাহ আলাইহি ওফাত হয়ে গেছে। সুফিয়ান ইবনে উয়াইনা তানে একজনে খাবে দেখলা, দেখিয়া কইলা, হুজুর আল্লাহ আপনার লগে কি ব্যবহার করছেন? তাই জবাব দিলা, বলে ভাই আমি তো বড় আলিম আসলাম, কিতাবও লেখছি, মুনাজারাও করছি, তর্ক বিতর্কও করছি, বহুত কাজ করছি দিন, কিন্তু কইতরা তাহাত তিলকাল ইবারাত তাহাত তিলকাল ইশারাত ওয়া ফানিয়াত তিলকাল ইবারাত ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। বাইরে যত যুক্তি তর্ক আর লেখালেখি এইসব করলাম, এগুলা ফুরাই গেছে, শেষ। নিজের এই জাতীয় তামাম অ্যাক্টিভিটিজ আর কর্ম সমাপ্ত হয়ে গেছে, কোনো খাম দেন না। একমাত্র রাতের বেলা উঠিয়া আল্লাহর কুদরতর ফাও সদ্যা করিয়া তাহাজ্জুদর যে নামাজ পড়িতাম, আজকে কিয়ামত আখিরাতের দিনে কবরের জীবনে এই ইবাদতেও আমারে খাস দের। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ, বিহারুল উলুম, ইলমর দরিয়া হইলেও কম হইবে না। ওইটা তাহাত তিলকাল ইবারাত ওয়া ফানিয়াত তিলকাল ইশারাত। যত যুক্তি তর্ক আর লেখালেখি আর ফোড়া নিয়ে এগুলা ফুড়াই গেছে, এখন শেষ। ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। আর কিচ্ছু ফায়দা দিল না, একমাত্র রাতের বেলা উঠিয়া রাতের মাঝখানে আল্লাহর কুদরতর ফাও সদ্যা করিয়া যে নামাজ পড়িতাম, আখেরাতর জিন্দেগিতেই নামাজেও খাম দিতেছে রে ভাই। লাগে ভাই এখন রাইতো ঠান্ডাও বেশি নাই, রাইতো মোটামুটি লম্বা, ঘুম ছাড়ি দে তার উঠি যান জানি, আর ঘুমাই পারা 2 রাকাত নামাজ পড়ইন, আল্লাহর দরবারে মাঙ্গইন,
আপনার জিন্দগির লাগি, দুনিয়ার লাগি, সমাজের লাগি, উম্মার লাগি আল্লাহর কাছে খান্দইন আর মাঙ্গইন একদিন আর ভাই খান্দনে দরবিক ধরত নাই। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নেক বান্দা যারা, তারা রাত যখন গভীর হয় তাদের চেহারা, তাদের দেহ, তাদের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। আমরা যত রাত গোনায় খালি লেপ দিয়ে জড়াইয়া আমরা ধরি আর বুধবাই অনু সারা আরামর জায়গা। দিন যে আরে খানার খবর মাটি ধুতা লাগবো না, বিছনা আছে না, লাইট আছে না, গরম আছে না, কিচ্ছু আছে না, ঠান্ডা আছে, দূর করবার কিচ্ছু নাই। আল্লাহ এখন আমার ওলা বন্দাও আসুন, ইতা বন্দাও হল আসুন আল্লাহ তাই তারিফ পড়ে এরা ওইটা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম। রাত যখন বেশি হয় শেষের অংশে তাদের পিঠ, তাদের বাজু বিছনা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহর জাতরে ডাকে, আল্লাহর ইবাদত করে আল্লাহর ভয়ে, আর আল্লাহরে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার লালসে আর দুজখের ভয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের আরেক কোয়ালিটি হলো রাতের বেলা করে আল্লাহর ইবাদত গুলামি, আর দিনের বেলা আল্লাহর রাস্তায় তারা সদকা খয়রাত করে। ইবাদত করলেও সদকা বন করতে পারতা না। আজ আমরা সদকারই বাজু আর ইবাদত বুধু ভাই না। ও খালি কিলা ইমামর বেতন কমাইল যায়, টিউশন মেসাব মসজিদে যেন পড়াই নেন তাও কমাই খালি ও বাজু, যেন টিউশনই পড়াই নেন বেতন কম দেও। হরু তার 3টা মসজিদ আইনতে দুগুর পয়সা দেও, এগুর খাম নাই। মেসাব একজন বাড়ানি হয়েছে 50 টাকা করে প্রত্যেক বাচ্চায় দেও, 3 গইলে দুগুর দিবা, এগুর দিতাও নাই। খালি ও মনো সিফাখান শিখিছি আমরা। ইমামর বেতন কোনবাই 10,000 দিলে ইত্রানি বা বুনো খোটা কিতা যে খোটা হিসাব করুন জানি, 10,000 দিলেও 300 টাকা, 330 টাকা পড়ে মাত্র। ও 330 টাকায় আস্তা শহীদ বন্ধ এলাকাত কোনো খামলা আছে নি কাম করতে আপনার বাড়ি হোক না আসুন নি খেউ বলে দেন 10-12 জনের অর্ডার আমরা আছে ইলে দেখা। ও এক খামলা পাইছেন মসজিদর, এই খামলা একমাত্র মোল্লা। ও তানে তাও 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা তাই বন্ধ না আসুন, না কোনো ভ্যাকেশন আছে, না ইনক্রিমেন্ট আছে, না ডিএ আছে, না টিএ আছে, না কিছু আছে। ইন্টারন্যাশনাল হলিডে যেটা ঈদ, সব বরাত, সব কদর, ইতার দুনিয়ার সকল তারা ওলাদ লইয়া গিয়ে বাড়িতে খুশিতে ঈদ করে। আর মসজিদর ইমামে একলা মসজিদর 8টা হয়ে বহাত থাকে, বউ লাগবো না, ইমামতি শেষ, বিনা মিটিংয়ে শেষ। ঈদর দিন পর্যন্ত রক্ত যদি মসজিদের ইমাম পাওয়া যায় না, এবি জিয়াউল ঘুমাইন আর বাবা শুনো, ঈদর দিন বিয়ানে যদি মানুষে গিয়ে মসজিদর ইমাম ফাইন না, তার মিটিং লাগতো না, ইমামতি এমনি ছুটি গেছে। ও ভালো আমার ভাই এখন এটা করবা না, আঁক খোলা রাখুন। ইমামর যদি বেতন হইতো 8,000 আর গাঁওয়ালায় আরও 20,000 টাকা দিলে ইতা এই 100 এই 200, ইমাম সাহেব দোয়া করিও নেও 300, ওই বাউনু কইলে দোয়া করিও কইতায় না, খোয়া তো না যাইজ কিচ্ছু হইয়ার না। চলো এখানে হইও না, দেও 300। আপনার আব্বা লাগে দোয়া করা লাগতো না, ও যে ইমাম সাহেবের টাকা দিয়েছিল ওগুন তোর সব অটোমেটিক গিয়ে আপনার আব্বার খবর, বাইর খবর, 14 গোষ্ঠীর খবর ফুসবো। তাহতাবিয়ালা মারাকিল ফলার মধ্যে লেখছেন মুসলমানও লাগে মুস্তাহাব হইল যখন হে সৎকা করে তখন তামাম মুমিন মুসলমানও নিয়ত করতো যে আল্লাহ সকলের সব দেখবা। আপনার মন বড় করুক, দেনেওয়ালা যাতেন বড় না ছোটো, বড় ইনভেস্ট করে দিবা। আপনার গোষ্ঠী গাড়া হোক সব ময়তন নিয়তে ইমামরে দেখো না, আপনি খতম পড়াইয়াতেও দিবা 200, জেলা লোয়াও না যাইজ হয়, দেওয়াও না যাইজ হয়, ওলা এক লাইন করিয়া এর বাদে দিতে চাইবা। আমরা কই বিনা পড়াইয়া দেও না, কি তৈল ইমামে আল্লাহ বাস্তে গিয়ে ফোড়েন তো ফোড়ক কোয়া, কিন্তু সে অত ঠেকিছে আপনার বাড়িতে গিয়া 2 ঘন্টা আল্লাহ বাস্তে ফড়িত। আর ইলা ঠেকিয়া ফড়িলে তো সবও মিলত নাই, আন্তরিকতার সাথে ফড়িত হইল। ও 10,000 বেতন দিয়া যদি ইমাম হলরে হবায় হাদিয়া, হবায় তোহফা, চতুর্দিক থেকে দিতা। আমরার মাঝে আলিম উলামা খদর একদম কমি গেছে, আলিম কমবার লাইন ধরা ধরছে আমরা সামনে। অবায় হল দুকা খাই না জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস কয়, হদিসর আমিরুল মুমিনিন যাকুয়া ও ইমাম বুখারীর গাঁও এখন কোনো মুদরসা নাই, আল্লাহ হরাই দিছে ইনতাকে ইলিম, এলাকার মানুষের দাম দিছে না, খদর করছে না করি। এখন কিছু নমাজি হইছেন, আগে নমাজিও আসলা না, খার গাঁও ইমাম বুখারীর গাঁও কইন আপনারা যান, নাম না লইয়া কোনো মানুষ আলিম হইতে পারবো না, কন আপনারা বুখারী যদি না পড়িয়া কেউ আলিম হইব নি? কিন্তু ও ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আলাইহির রাহমা গ্রাম তাকে ইলিম গেছে,
এলাকার মানুষের দাম দিছে না। আলিম উলামা আইম্মায়ের কদর করতে হইব, নাইলে কোন মুহূর্তে আল্লাহ সিনাই আনিব আপনি বুঝতেও নাই। জাইন পৃথিবীর বড় বড় জায়গা হল জিরো করে ইচ্ছে আল্লাহ, আর বহুত শক্তিশালী বেটাইন তারা আল্লাহ জিরো করছে। কানু আকসারা মিনহুম আসাদ্দা মিনহুম কৌয়া ও আমারুহা আকসারা মিম্মা আমারুহা। তোমার তান তাকে আরো লম্বা লম্বা হায়াত ছিল এদের, এরা শক্তিও ছিল বেশি। ফাতর খুদাই করিয়া টেবিল আলমারি পালং বানাইয়া ও তার ভিতরের ওরা মানুষের আল্লাহ ধ্বংস করিয়া ওলা ধ্বংস করছে। কা আল্লাম তাকুন শাই আ, এখন কোনো পরিচয়ও নাই যে কোনো কালে এখানে মানুষ ছিল। আল্লাহু আকবার কঞ্জুরে ওখান আল্লাহ ভারইন এর লাগে ভাই হলে তা কঠিন ছোটো ছোটো মা তৈলেও বুঝুন জানি কিন্তু আমরা ভয়ঙ্কর হুঁশিয়ারি আমরা দেওয়া শরীয়তর কথা এগুলো যে আমরা দাম দিতুই যে মুরব্বিয়ে যে বাইয়ে আলিম উলামার কদর হরইন তান খানদানো আলিম ফয়দা হইব, আর যেন আলিম হইয়াও আলিমের কদর হরইন না তান আনাওয়ালা নসল আল্লাহ ইলিম বিহীন করে দিব। হাজারো নজির আছে। খামলা মানুষ সারা সাইত্রা ফুয়া পড়াইতা স্কুলও জোর করি ফুয়ায় চাইয়া গিয়া মুদরসাত ফড়িয়া বড় আলিম দিনদার আলিম হয়ে গেছে। সেনে খানদানো আলিমর কদর আসলো দূরেই যাইতা এখানে হযরত মাওলানা তারিক জামিল সাহেব বিশ্ববিখ্যাত মানুষ মুবাল্লিগে ইসলাম, আল্লাহ তান সেহত হায়াত বরকত দেব। বাবা ইঞ্জিনিয়ারিং পড়িবার লাগি দিছিলা, আল্লাহ এখন তাকে হরাইয়া নিয়ে তানে রায়বান মাদ্রাসা ফড়াইয়া এখন মুবাল্লিগে ইসলাম আস্তা পৃথিবীর টান তাকে আল্লাহ যে দাওয়াতর খামলর এর কোনো নজির নাই। জাগাত বইয়া আর গদ্দি নিশিন হইয়া বাত নাই টাইম দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেন যাইতে চাইটা না। আস্তা পৃথিবীর কোনো জায়গা রয়েছে না সফর করবার বাকি, প্রায় সারা দুনিয়া সফর করিয়া হারছে। লাখ হাজারো মানুষ হেদায়তর মধ্যে। আর আপনি আলিমর কদর হরাই কইন আল্লাহ ইলিম আমল আপনার খানদানও দান করবো। আলিমর কদর করুন না, আলিমর কদর করতে পাবলিক বেটা হইয়া খানদানও বড় বড় আলিম উলামা অলিও হল আল্লাহ জন্ম দিব। আলিম অলি আউলিয়ার কদর করুন না, আপনি মেসাবর বেশও থাকলেও আল্লাহ আল্লাহ আপনার ইতে হরাইতে পারে। আই যে ঘৃণা ফয়দা হয়ে গেছে মেসাব কইতো ও যে 170-80 বছর গেল সব দিক দিয়ে মেসাব হল বিচরণ করলা। এর বাদেও আবর সমাজ নতুন যে কামিং জেনারেশন নারী এবং পুরুষ উভয়ের মধ্যে দেখা যায় আলিম হলর কদর আবো আইছে না। এখন নাইর জমানাত ফিরিয়া আইতুন যাও কি আরো এক প্রসঙ্গ। তো ভাই হল আল্লাহ রব্বুল আলমিনে আমরা নমাজ পড়বার আর সৎকা দিবার কথা কইছে। দয়া করি তখন আমরা খুলি আমরা দিনের জরুরত যেন খরচ করিয়ান না, যার কারণে দিনে মাইর খার। আজ আমরা ভালো ইমাম ফাইয়ান না, ভালো মুআল্লিম ফাইয়ান না। ও ভাই ওখান কইয়া এই প্রসঙ্গ ছাড়ি দিমু। ওই জনজার নমাজ আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা পড়া হয় না মাতক না ইগুত মহিয়তর দোয়া খানো এক টুকরাত আছে আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা। আল্লাহ ক্ষমা করো আমাদের জীবিতদের আর মৃতদের, মৃতকে। এর বাদেও সগীরিনা ছোটরে ও কবিরিনা বড়রে, জাকারিনা পুরুষরে, উনসানা মহিলারে, আর জীবিতরে মৃতরে হইয়া অন্য দোয়া। ই মজুর দিন সামনে এনে এক টুকরা বাট পাইছেন ও মাইয়িতিনা, আর কিছু পাইছেন না। তা 8,000 ইমামর গেছে আর কত দোয়া পাইলি তা 25,000 টাকা দিক ইমামর বেতন। তো ইমামে লইবা নাসাই শরীফ, লইবা তাহতাবি আলা মারাকিল ফালা, লইবা নুরুল ইজা, আর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর শিখানো দোয়া পাইবা। আল্লাহ নবী শিখাইছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি ওয়া আহলান খাইরাম মিন আহলিহি ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। লম্বা দোয়া শুধু মইয়তর লাগি। আল্লাহ এনে মাফ করে দাও, ক্ষমা করো, এন দরজা বুলন করো, দুনিয়া থাকি ভালো সঙ্গী সাথী স্ত্রী খবর দেও, এনে গুণা থাকি ওলা পাক সাফ করো, জেলা বরফের পানি দিয়া দইলে কাপড় চোপড় সাফ হয়। আল্লাহ এনে জন্নত দেও, এনে ওতা দেও, সারা দোয়া এনো কিতালেই ভরিত তালিমুল ইসলাম পড়া মেসাব রাখছো খানটাই ভরিত। আর বেতন দেয় 8,000, হি কিতাবের দাম 14,000। তেও ও তো যে বেতন দেয় না মনে করটায় বহুত বাহাদুরি করটায় বাই হল বাহাদুরি না, তোমার খবর আঠে এর ও দুয়া লিয়া যাইবা খবর আর কিতা হইবার আল্লাহ জানো। আলিম উলামায় আমার মাতি গান বেখা মুখ হইতে মাফ দেন জানি, মগর মাতি আর ভুল এখরও মাতিয়ান না। এই দোয়া ভাইতে হইলে তো তাহতা গেলাম মারাকিল ভালা লইতো না, সাই শরীফ আছে এই দোয়া। মনে করটাই এগুলো ইমামর বেতন কমাই এক বাহাদুরি করিয়া আর আসলে খবর হুকার। ঠিক আছে মা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই জনজাত আসলা তাইন ফরমাইত হদিস কুলিয়া সাকুয়া। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইন
আল্লাহ নবীর জবান মোবারকও এই ময়তর শানো এই দোয়া ফোড়া শুনিয়া আমার মনে হইল হায় রে হায়, যদি এই ময়ত ব্যক্তিটা ও মানুষ না হইয়া আমি নিজে ওই জিতাম, এই ময়ত আমি ওই জিতাম যদি তে নবীর এই দোয়ায় আমার সব গাঁট ফারাই দিল। ও দোয়া আছে কিতাব, ওর কিতাব চাইলে না বেটাইব হয়তো ও তালিমুল ইসলামর আল্লাহ মাহফিলে হাইজিনাও বলা। যাও তোমার টেকা বাই ব্যাংক তা হোক, তোমার জমিনও খেত তা হোক, তোমার গরো দান তা হোক, মেসা ভুকাইয়া মরক কোয়া আর আল্লাহ মাহফিলে হাইজিনাও মাইজিনা দি গাড়ক কোয়া। এর বাদে আল্লাহ নবিয়া ফরমাইন মুসন্নফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস তাখতাউই আলা মারাকিল ফালার মধ্যে আনছইন, যদি কোনো মানুষে ময়তর খবরের সামনে গিয়াও বাইয়া পড়ে আল্লাহুম্মা ইয়া রাব্বাল আজসাদিল বালিয়া ওয়াল আযামিন নাখিরাতিল্লাতী খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতুন আদখিল আলাইহা রাওহাম মিনকা ওয়া সালামাম মিন্না। এই দোয়া যদি জিয়ারত গিয়া পড়ে তো এই কবরস্থানের সারা মুর্দা আল্লাহ মাফ দিবা, আর এই ফোনওয়ালা বেটার লগে আসমান জমিনের হকলে মাগফিরতর ও পরিমাণ সওয়াবে পাইব। এই দোয়া তালিমুল ইসলাম হইবানি ৮,০০০ দিরা হোক না ইমাম ও কুশে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসর। শেষ ১০,১০০ শেষ। এর বাদে আপনার খবর অত প্রশস্ত করতা আত খুলিয়া খরচ করলা না, টেকা সারা আপনার বাঁচিত, আপনার ফুয়া আপনার ফুড়ি আপনার সংসার সুন্দর হইতো, আর ইমাম সাহেবে ৬,০০০ দিয়ে টানা টুনি করে চলতা আর আপনার জন্য তোর ফয়সালা হয়ে যেত। ইনসাফ আপনারা করুন জানি আল্লাহকে বাঁচত। আমার বেতন বাড়াইবা লাগে আপনারা লাগে মাথিয়ান না। ও হজর শেখ বদরপুরি মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ খবর দে নূর দি ভর্তি করে দেব। চাইছিলা কিছু আলিম বুক ফুলাইয়া আটিয়া জখাত দেরা বনতা, হাজার হাজার আলিম জাকাত দেরা বানাইছইন, আর আপনারা কুশ হইয়া এখন ইগুলোর পথ বন করে তৈছ তো হয়েছে না মাতক না বড় খুশ হইন আলিম মহল গরিব হইয়া চললে আপনার একগুলো ভাই বড় খুশ বলে মোল্লা বেটার পকেট টেকা কি তুই জখাত দিতে কি রে, জখাতো লাইনেও বাইতে না ভাই, এটা করিও না। আলিম মহলে যারা কুরবানি করে কম পয়সা খেদমত করে আল্লাহ তারা দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দেয়, কবুল করো। কিন্তু কিছু আলিমে পয়সা লইয়া চললে আপনার জ্বলেনি যে ওলামা একরাম হর ময়দানও ফেস করুক। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ওই সময় কইতরা যে এখন আমরা মাদ্রাসা বহুত হইছে, মাদ্রাসায় আছে নাই তাহলে সকলে খেয়াল করো, এখন ইসলামিক স্কুল গড়িয়া তোলা দরকার, ইসলাম মুসলমান অ্যাডভোকেট মুসলমান হর তবকাত যাওয়া দরকার দিন লইয়া। তো মানুষে বুঝবাইব উকিলও বেমানি না করিয়া হওয়া যায়, দুকাবাজি না করিয়া উকিল হওয়া যায়, ২ নম্বরে না করিয়া কন্ট্রাক্টর হওয়া যায়, ২ নম্বরে না করিয়া ইঞ্জিনিয়ার হওয়া যায়। এখানে তো দুনিয়া বুঝতো না মাতই না, তাহলে দিনদার সকলখানে যাওয়া দরকার নানি। আপনারা বুঝবেন মেয়া সাবার দিনদার তো খালি মসজিদ নাই মাদ্রাসা তার খানো আর কবরিস্তান মাঝে মাঝে যাও, তো সে এটা তো ঠিক নাই। সাহাবা একরাম দোকানও আসলা না হইন না। আবু জাহিলর গলা কাটিছিল যে মানুষে এক সাহাবিয়ে মানে তারে যুদ্ধর ময়দানও কোন খরচলা, তো এই নাসলা কৃষক, তো আবু জাহিল মারাত্মক আবু জাহিল মরতে হর ফালাও গায়রা কারিন কাতালানি, হায় হায় আমারে কোন করলে রে বা তুমি কৃষকর বেটা, এটা ভিআইপি মানুষ আমারে কোন করলে ঠিক আসবে। তো বুঝা যার এই ময়দানও যে সাহাবি এই কৃষক, আবু জাহিল তো আর আবু জাহিল তার মাথাত গেলে আরো বহুত মাথর দরকার, তার মাত মাতিলে কিবাজুর খাম নাই ও টুকরাটা হইয়ার এক কৃষক এই ময়দানও যায় সাহাবি। তো হর ময়দান আমরা মানুষ থাকতাম তাটাকে বই থাকেনে যাই হোক ভাই হল ও 2 মাহ তো থাকি যাও যে আমরা সৎকা করাত করি বাড়াই, গরিবর হরুতায় পড়তে পারেন না, ভালো মেরিটোরিয়াস হরুতা আছে, নোট লইতে পারেন না, কাপড় কিনতে পারেন না, এটা মনে এখন কমিয়াই ইতরা, এটা লক্ষণ বালা নাই। তাহতাবিয়ালা মারাকিল ফারামে যারা হদিস আনছেন ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, তোমার তান্ডে রিজেক্ট দেওয়ার গরিবও কিন্তু খায়, গরিব মিসকিন দুনিয়ার থাকতো না, মানুষের উপরে রহম হইল না অনে আল্লাহ এর লাগে একবারে গরিব মিটাই দিয়ে মিটি যাওয়া তো আলামতে কিয়ামত। হদিসও আছে কিয়ামতর আগে মানুষের জকাত লইয়া বিয়ান তাকি বিয়াল ঘুরিব, বিয়াল তাকি বিয়ান ঘুরিব, জকাত নিবার লাখ কোনো মানুষ পাইতো নাই। এইটা লক্ষণ বালা নেই হোক না না, এখন গরিবী গুণ এক নিয়ামত আপনি দিতা আপনি বুধবাই নিগু এক বুঝা বলা নানি কইবা বিয়ান তাকি ঠাই নাই কত করে দিয়া আসছি। আর এক হদিস পড়েছিলাম ওগু তার মাত্র 1-1.5 সময় গেছে, এটা নিয়ম নাই টাইম ক্রস করা। নবীজি ফরমাইছেন আলী 3 খামো দেরি করিও না, নমাজও রক্ত হয়ে গেলে। আগে নমাজের আলোচনা করছি আমি, নবীজি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করডা নমাজ টাইম হইলে দেরি করবাই না,
ওয়ালমার আর জানাজা হাজির হইলে দেরি করিও না পড়িলেও আর মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিলেই। এখন আমরা সারে কইছেন 18-র আগে বিয়া দিলে জেলও দিলেই বা কইছেন না। এখন আপনারা 20ও তো দিন না, 20, 19, 21 বছরের মেয়ে বিয়ার মাত দিলে আরে পাত্রর লগে এখন কঞ্জি না ফুড়িও সার কিছু ফড়ি তো আমিও সাইয়ার ফড়াইতাম। ফড়া কেউ না করেন না, কিন্তু সারা ফড়াত লাগে ওদের মা বোনা একবারে বাদ দিলাইন তেনা দেশের মন্ত্রী কেউ জন্ম লইব না, আলিম হইব না, কোনো সার জন্ম লইবা বালা মানুষ আর আইবানি কখন আপনারা সারা যদি সার ম্যাডাম উইয়া এখন হরতা মরতা টোটাল বন তে আরেক জেনারেশন আইব না, আরেক দিন আইব, বালা মানুষ দুনিয়াতে আইতাম। জননী বনা এটাও এক মহিলার আদর্শ। ভালো জননীর ঘর থাকি এখানে আমরা বড় হলে হইয়া গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরও বড় বড় মানুষে কইছেন যে নারী সমাজ ঠিক হয়ে গেলে মা হইলে প্রথম শিক্ষক কইছেন না। এ গুড মাদার ইজ ওয়ার্ক ফ্রম 100 স্কুল টিচার্স। 100 স্কুল শিক্ষক থাকি এক ভালো মায়ের অ্যাক্টিভিটিস বেশি হয় তার সন্তানের উপরে। ওলা একজনে কইতরা আমারে শিক্ষিত একজন মহিলা দেও, আমি এক সমাজ ঠিক করি ফেলাই দিন। এখন সারা কোনো শিক্ষিত মহিলা যদি আর এখন মা বোনটা চাইনো না, তো এই সমাজও ভালো মানুষ আইব হইতে। দেশের কানুন মানিয়ে চলতা, ইয়াত কোনো বাধা হয় না, বরং মানতা আপনি এখান ঠিক আছে। এটা তো বাল্য বিবাহ, এখন বাল্য বালককে এইটাও ঠিক করা বড় দরকার। যাও দেশের সরকারে কইছেন 18 বছর পর্যন্ত এগু বালক ও আপনারা 18-র আগে বিয়া দিবা না। সরান কোনো নাজাইজ কিচ্ছু নাই, সরকারি কানুনও নাজাইজ। কিন্তু প্রশ্ন হয়েছে 18 ফুরার বাদেও তো বিয়া দিতে চাই না। নবীজে ফরমাই তার সময় মতো বিয়া দেও না, ফিতনা হইব, বেইজ্জতি আইব, মুসিবত আইব, তুমি দায়ী হইবে। বুঝা গেছে নি ভাই? কয়েক কথা কইলাম আপনারা মতো কোনো জবান স্লিপ হইয়া উলট ফালট কিছু হইলে দরগুজর করবা আর সহিদ ওখানে ইয়াদ রাখবা। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দেও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 10 মিনিট বেশি গেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. نتوسل إليك بجاه نبيك الأمين المامون أن تنصر الإسلام والمسلمين وتنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين. جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم. اللهم وفقنا لما تحبه وترضى واجعل آخرتنا خيرا من الأولى يا أرحم الراحمين. اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة السيد الأبرار صلى الله عليه وآله وسلم. آمين 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 برحمتك يا رب.